একজন মুসলিম ব্যবসায়ীর সফলতা কেবল টাকার অঙ্কে নয়, বরং তার চরিত্র, আমানতদারিতা এবং আল্লাহর প্রতি তাকওয়ার মাধ্যমেই পরিমাপ করা হয়। আপনি কি চান এমন একজন ব্যবসায়ী হতে, যার ব্যবসায় লাভের সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতও নেমে আসে? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ১. নিয়তকে শুদ্ধ করুন। কোনো কাজ শুরু করার আগে নিয়ত ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ব্যবসা করার আসল উদ্দেশ্য হোক হালাল উপায়ে রিজিক উপার্জন ও মানুষের কল্যাণ করা। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল কাজই নিয়তের ওপর নির্ভরশীল। ব্যবসা যদি ইবাদতের নিয়তে করা হয়, তবে প্রতিটি লেনদেনেই আপনি সওয়াব পাবেন। ২. হালাল হারামের স্পষ্ট জ্ঞান রাখা। একজন মুসলিম ব্যবসায়ীর জন্য হারাম উপার্জন বড় বিপদ। সুদ, প্রতারণা, মিথ্যা বিজ্ঞাপন সবই ব্যবসাকে ধ্বংস করে। কুরআনে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা আন-নিসা ২৯। তাই ব্যবসায় প্রতিটি লেনদেনে হালাল হারাম যাচাই করা ফরজ। ৩. আমানতদারি ও সততা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি। সততা ব্যবসায়ীকে বিশ্বস্ততা এনে দেয়, আর বিশ্বস্ততাই হল দীর্ঘমেয়াদী সফলতার মূল চাবিকাঠি। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়। মুসলিম। প্রতারণামুক্ত ও সৎ ব্যবসায়ী আসে আল্লাহর বরকত। ৪. সালাতের গুরুত্ব ভুলবেন না। ব্যবসার ব্যস্ততা যেন আপনাকে নামাজ থেকে গাফিল না করে। নামাজই মুসলমানের পরিচয়, শক্তি ও সংযমের উৎস। আল্লাহ বলেন, নিশ্চয়ই সালাত অশ্লীলতা ও অন্যায় থেকে বিরত রাখে। সূরা আনকাবুত ৪৫। যারা নামাজ ঠিক রাখে, আল্লাহ তাদের রিজিকে বরকত দেন। ৫. গ্রাহকের সাথে সদাচরণ ও সুন্দর ব্যবহার। ব্যবসায় সফল হতে হলে আপনাকে হতে হবে হাসি খুশি, মার্জিত ভাষার ব্যবহারকারী ও ভদ্র আচরণকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমত বর্ষিত হোক তার উপর যে বিক্রয়কালে, ক্রয়কালে ও পাওনা আদায়ের সময় নম্রতা প্রদর্শন করে। বুখারী। আপনার ব্যবহারে যেন গ্রাহক ফিরে আসতে বাধ্য হয়। ৬. লাভ-ক্ষতির সময় ধৈর্য ধরুন। সফল ব্যবসায়ী সেই যে লাভে গর্বিত হয় না, ক্ষতিতে হতাশ হয় না, বরং সবসময় আল্লাহর ওপর ভরসা রাখে। কুরআনে আল্লাহ বলেন, তোমরা অবশ্যই ধৈর্যশীলদের পুরস্কার অসীমভাবে পাবে। সূরা জুমার ১০। ধৈর্যই ব্যবসার এক অপার শক্তি। ৭. দান ও জাকাতের মাধ্যমে ব্যবসাকে শুদ্ধ করুন। জাকাত ও দান ব্যবসা থেকে গুনাহ মুছে ফেলে এবং সম্পদে বরকত আনে। কুরআন বলে, তোমরা দান করো, আমি তোমাদের সম্পদ বাড়িয়ে দেব। সূরা সাবা ৩৯। তাই আপনার ব্যবসার একটা অংশ গরিব দুঃখীদের জন্য নির্ধারিত রাখুন। ৮. ইসলামী আদর্শ ব্যবসায়িক নীতি অনুসরণ করুন। একজন মুসলিম ব্যবসায়ীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবসায়িক জীবনে সবচেয়ে বড় উদাহরণ। সত্যবাদিতা, বিশ্বস্ততা, আন্তরিকতা, এই গুণগুলোই আপনার ব্যবসার ভিত্তি হওয়া উচিত। হাদিসে এসেছে, একজন সৎ ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিনে নবীদের, সিদ্দিকদের ও শহীদদের সঙ্গে থাকবে। তিরমিজি। সফল ব্যবসায়ী হতে হলে শুধু টাকা গণার ব্যবসায়ী হলে চলবে না, হতে হবে একজন আল্লাহভীরু, ন্যায়পরায়ণ, দয়ালু ও বিশ্বস্ত ব্যবসায়ী, যার মাধ্যমে মানুষ উপকৃত হয় এবং আল্লাহ সন্তুষ্ট হন। আপনি যদি চান আপনার ব্যবসার মাধ্যমে দুনিয়া ও আখিরাত উভয়ই লাভবান হোক, তাহলে আজই শুরু করুন একজন মুসলিম হিসেবে ব্যবসা করার চর্চা। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইসলামের আলোয় ব্যবসায়িক সফলতার পথে এগিয়ে চলুন।